আসসালামু আলাইকুম। আজকে দুই চাচা ভাই কই মাছ ধরার মিশনে নামবো। তো আমরা সাথে থাকেন। আজকে আপনাকে দেখামু কিভাবে গ্রামের পুকুর দিয়ে মাছ ধরে। তো আমার কাকু কিন্তু মাছ ধরার লইগে জাল লইয়ে পুকুরে নেমে যাইতেছে। এখন এইনে চাইরুকুলে ব্যাট দেবে, ব্যাট দিয়ে এরপরে জাইজেল দিয়ে চাইরুকুলে খেওয়াইবে। গ্রামের পুকুরে নিজের হাতে মাছ ধরে খাওয়া কত যে মজা, হ্যাঁ আপনারা বুঝবেন না যদি না ধরে খান। এই মাছ ধরা দেখলে আসলে আপনাকে শৈশবের কথা মনে পড়ে যাইবে। আপনারা শৈশবে দাদা বাড়ি, নানা বাড়ি, নিজের গ্রামের বাড়ি এরকমের তো মাছ ধরে খাইছেন। আর এখন তো ব্যস্ততার কারণে এরকমের মাছ ধরা হয় না, আর গ্রামের বাড়িও হওয়া হয় না। কাকুগুলো খেয়া ধরার লেগে পুরোপুরি প্রস্তুত। কাকু খেয়া মারি দিয়েছে, খেয়াল্লা কাকু গেছে পুকুরে, তাড়াতাড়ি দৌড়িয়ে গেছে। আল্লাহ কি মাছ বাজতে না বাজে তাড়াতাড়ি উড়োই। গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরা যে কত একটা আনন্দের ব্যাপার, এটা আপনারা যারা যারা না ধরছেন হেরা কোনোদিনও বুঝবেন না, আর যারা ধরছেন হেরা বুঝবেন যে মাছ ধরার মজা কত আলাদা। কাকু খেয়াও দিয়ে খেয়াও টানা শেষ, এখন কুলে লইয়েছে জাল। এখন দেখ পেয়েছে কি মাছ বাজে। কাকু কইতেছে আরে মনু খেয়াও দিলাম কিন্তু একটা মাছ উঠলে না, খেয়াওটাই গেলে ফাও। কইলাম কাকু ঠিক আছে, পরবর্তীতে আর একটা খেয়াও দেন। একটা খেয়াও মিস গেছে তো কি হয়েছে, ফিরে খেয়াওতে আবার উঠবে, ঘাবড়াইলে চলবে না। যেহেতু মুই পুকুরে নামতে পারিনি, কারণ মুই একটু শারীরিকভাবে অসুস্থ, এর জন্য কাকুরে কইলাম কাকু আম্মে ধরেন, আর একটু পর আব্বাই এই পারবেন, আব্বাই আম্মে লাগে ধরবে না। কাকু কইস ঠিক আছে, তুই মাছটু হাতে হইলে। মুই তো মাছটুহানের কাজে নিয়োজিত হয়ে গেলাম। আসলে চিংড়ি মাছ পাইছি প্রথম, সমস্যা নাই, পর্যায়ক্রমে আস্তে আস্তে মাছ পাবো না। তো আম্মেরাও মুখ লগে থাকেন, দেখেন কি মাছ মরা পাই। ওর কাকু কিন্তু আবার রেডি হয়ে গেছে খেয়া মারার লইগে। কাকু কইতেছে মনু মাছ বাসন লইবে, এই মাছ দেখে খেয়া মারতে হইবে ওই মাছের উপরে, এইপরে আতাই ধরতে হইবে, নাইলে বড় মাছগুলো ধরে ধরে উড়াইতে পারবো না। তো কাকু আবারও খেয়া মারি দিলে দেখা যাক কি মাছ পাওয়া যায়। আবার মেয়েরা যে পুকুরটি দেখতে পারতেছেন, এই পুকুরটাই কিন্তু ন্যাচারালভাবে মাছ চাষ করা। এটাই কিন্তু কোনো আদার টাদার খাওয়াইয়ে মাছ বড় করা হয় না, এটা কিন্তু ন্যাচারালভাবেই মাছ সাধারণভাবে বড় হয়ে থাকে। আর এই পুকুরে যে মাছগুলো আছে, এই মাছগুলোর বয়স অনেক হয়ে গেছে, 1 থেকে 2 বছর হয়ে গেছে এই পুকুরের মাছের বয়স। তো একটা তেলাপুইয়া মাছ পাইছে। আসলে তেলাপুইয়া মাছটা অনেক বড় তেলাপুইয়া মাছ। এই পুকুরে গুলো তেলাপুইয়া মাছ, সিলভার কার্প মাছ, রুই মাছ, কাতল মাছ সহ নানা প্রকারের মাছ আছে মনুরা। এই পুকুরে কিন্তু বোয়াল মাছ, কোরাল মাছও আছে। তো আজকে চেষ্টা করবো এই মাছগুলো ধরার, দেখি আল্লাহ পাক কি মাছ দেয়। অন্যান্য বড় মাছ না পাইলেও চিংড়ি মাছ পাইতেছে কিন্তু প্রচুর পরিমাণে। আমি কোথাও আরেকটা কথা কইয়ে যাই, চিংড়ি মাছ কিন্তু অনেক মজা। এই যে পুকুরের চিংড়ি মাছ, খালের চিংড়ি মাছ, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজা। আমরা যে বাজারে সাগর এবং নদীর চিংড়ি মাছ কিনে খান, এই চিংড়ি মাছ কিন্তু মোটেও মজা লাগে না। আর এই চিংড়ি মাছ কিন্তু কোলেস্টার করা থাকে, বরফ দেওয়া থাকে, যার কারণে একটু মজা লাগে না। আর এই পুকুরের এবং খালের চিংড়ি মাছ কিন্তু প্রচুর পরিমাণে মজা। যারা যারা খাইছেন হেরা অবশ্যই বুঝবেন যে এই চিংড়ি মাছে কত স্বাদ। কাকু কিন্তু আবারও খেয়া মারার মিশন শুরু করে দিচ্ছে, খেয়াও একটু মারি দিচ্ছে, এখন টানতেছে, দেখা যাক এইবার কি মাছ ওঠে। তো মোরা কিন্তু অন্যান্য বড় জাতের মাছ না পাইলেও চাম্মো চিংড়ি ভালোই পাইতেছি। আর বড় মাছ ধরতে হইলে কিন্তু বড় ফাঁসের বড় জাল লাগে, এর জন্য এই জাহাজেল দিয়ে বড় মাছ ধরা যায় না। জাহাজেল দিয়ে কিন্তু বড় বড় চাম্মো চিংড়ি ধরা যায়। এই যে পুকুরের বড় বড় চাম্মো চিংড়ি, এই তরকারি খাইতে কি যে মজা, আর এই চাম্মো চিংড়ি বাইজে খাইতেও যে কি মজা। যারা যারা খাইছেন হেরা এই চাম্মো চিংড়ির মজা বুঝছেন। তো আশা করি আপনারাও এই বড় বড় চাম্মো চিংড়ি খাইতে পারবেন। আমাকে নেসারিসে কিন্তু এরকম বড় বড় খালের এবং পুকুরের চাম্মো চিংড়ি পাওয়া যাবে। আপনারা এই চাম্মো চিংড়ি খাইতে চাইলে এখনই অর্ডার করতে পারেন মগো নেসারিসে। তো কাকুর মাছ ধরা শেষ না হইতে আব্বাই চলে এলে। আব্বাই কই লাই বেটা 2 বে মিলে টান দি, দেখি চিংড়ি মাছ হয়েছে বলে পুকুরে, দেখি আরো কিছু চিংড়ি মাছ পাই কিনা, আয় 2 বে মিলে টান দি। তো মুই আজকে একটা জিনিস শিওর যে আমি আজকে এই মাছ ধরার ভিডিও দেখে এই শৈশবে চাচা, নানা, মামা, খালুর লাগে মাছ ধরার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে যারা এই গ্রামগঞ্জে থায় হেরা এরকম তাজা তাজা মাছ ধরতে পারে, খাইতে পারে, আর যারা শহরে থায় হেরা এরকম তাজা মাছ দেখা তো দূরের কথা, খাইতেও পারে না। তো আমিও মনে আর আফসোস বাড়াইতে চাই না, আমরা যেন এরকম তাজা তাজা মাছ দেখতে পারেন, খাইতে পারেন। এর জন্য আমিগুলো একটা খুশির খবর আছে, কতজ্ঞ ভিডিও শেষকালে কই দিব মনে। তাই কাকুর জালে টান দেওয়া শেষ, এখন জাল উড়াইয়া এই পরে কুলে লইবে। আসলে জালে অনেক পরিমাণে আবর্জনা উঠছে, যার কারণে মাছ একটু এবার কম উঠছে। এরপরও দেখা যাক কতগুলো চিংড়ি মাছ উঠছে। তাই চলেন দেখি এইবার কতগুলো চিংড়ি মাছ উঠছে। ও মা, চিংড়ি মাছগুলো দিয়ে পুরো লাফাইতে আছে, চাম্মো চিংড়ি দেখতে আসলে খুবই ভালো লাগতেছে। আর এই যে চিংড়ি মাছগুলো আপনারা দেখতে পারতেছেন, এই চিংড়ি মাছগুলো কোনো চাষের চিংড়ি মাছ না। এই চিংড়ি মাছগুলো যে সময় জোয়ারে খালে বিলডে পানি ওঠে, এই সময় পানির লগে এই চিংড়ি মাছের পোনাগুলো আয়। ওই চিংড়ি মাছগুলো পুকুরে ঢুকিয়ে পরে এই চিংড়ি মাছের পোনা সাইডে আরো এই চিংড়ি মাছের বংশ বিস্তার করে। এখন পর্যন্ত মাছ ধরার মিশনে মোরা একটা তেলাপুইয়া মাছ আর কিছু চিংড়ি মাছ পাইছি। তো আবারও কাকু একটা খেয়া মারছে, দেখা যাক এইবার খেয়ে কি উঠছে। তাই প্রত্যেকটা খেয়াতেই মোটামুটি ভালো অঙ্কের চিংড়ি মাছ পাওয়া যাইতেছে। তাই কাকু কইতেছে টান দেওয়ার খেয়াও দিলেই বেশি বেশি চিংড়ি মাছ পাওয়া যায়, এর জন্য কাকু শুধু খেয়াইতেই আছে। তাই কইলাম কাকু আসলে টান দেওয়া লাগবে না, হেলে আমি খেয়াই দেন, খেয়াও দিয়ে তো অনেকগুলো চিংড়ি মাছ পাওয়া যায়। কাকু কইলে হয় বাইরো, খেয়াই ধরা লাগবে চিংড়ি মাছ, আর খেয়াইয়া বড় জাতের মাছ ধরা যাইবে না। এই মাছগুলো ধরতে হইবে পাশে ব্যাট দিয়ে এইপর ধরা লাগবে। তো আচ্ছা কাকু আগে চিংড়ি মাছগুলো ধরেন, এইপর পরে পাশে ব্যাট দেবেন না। যদিও প্রথম একটু মাছ না পাই কাকুর মন খারাপ হইলে, পরে যে চিংড়ি মাছগুলো পাওয়া ধরছে কাকু দেই লাফাই খালি খেয়াইতেছে, আর খুশির চোটে খালি মাছগুলো বাঁচতে আছে। তাই আবার কাকু খেয়া মারি দিয়েছে, দেখা যাক এইবার খেয়াতে কি ওঠে। কাকু প্রত্যেকটা খেয়াই দেয় বড় মাছ ধরার সাথে। কাকুরে কইলাম কাকু বড় মাছ ধরা লাগবে না, আমি যে চিংড়ি মাছ পান এই চিংড়ি মাছই তো অনেক ভালো। কাকু
কইলে হয় তো আগে চিংড়ি মাছগুলো ধরি, চিংড়ি মাছ ধরে পরে বড় মাছগুলো পাশে ব্যাট দিয়ে এবার ধরবো না তাইয়ে তাইয়ে। ওই ঠিক আছে তাহলে চিংড়ি মাছগুলোই ধরেন। তাই মোরা কিন্তু আপাতত চিংড়ি মাছ ধরার মিশনেই আছি। আর তেলাপুইয়া মাছ পাইছি মাত্র একটাই। তেলাপুইয়া মাছটা কিন্তু বিশাল, মাপ দিলে কম হইলে 1 কেজি হইবে। আর যে চিংড়ি মাছটি আছে এই চিংড়ি মাছও কিন্তু 2 কেজির মতো চিংড়ি মাছ হইবে। চিংড়ি মাছ ধরা শেষ, এখন বড় মাছ ধরার মিশন চলতে আছে। আব্বার কাকু নামে গেলে এখন কিন্তু হেরা পাশে ব্যাট দিছে। কাকু লাভ দিয়ে উঠলে কয় কি বড় একটা মাছ পড়ছে মনে হয়। আব্বাই কয় দেখ দেখ আতাই দেখ পাও কিনা। তাই এখন আতাই নিয়ে কাজ চলবে, দেখা যাক কি মাছ পাওয়া যায়। মাছটা দৌড় দিয়ে জালের তলে হানছে, জালের তলে হানতে আব্বারও খুলে গেছে। আব্বাই তো মাছটা ধরে হেলাইছে, ধরে এবার মুই কিন্তু ধরছি মাছটা। কাকু কইতে শক্ত হয়ে ধরে রেখেন, তেলাপুইয়া মাছ কিন্তু জন্মের শয়তান, ছুটিয়ে যাইবে গোল। আব্বাকে না ধরছি ঠাইসিয়ে। এখন খালি অপেক্ষার পালা যে মাছটা ধরে উড়াইবে, মাছটা দেখমু যে কত বড় মাছ। তো হ্যাঁ দুই উভয় রাতার নিয়ে কাজ চলতে আছে, দেখতেছে জালের তলে আর কোনো মাছ টাছ পড়ছে কিনা। আসলে জালের তলে কোনো বড় জাতের মাছ পারলে হে মাছ থাকতে চায় না, হ্যাঁ সিটে বাইরেই যায়। এর লেগে এই মাছগুলো খেয়াও দিয়ে আতাই আতাই ধরা লাগে। তাই মোটামুটি কায়দায় আব্বাই কিন্তু মাছটা ধরেই বইছে, মাছটা আইট করে উড়াইতে পারতেছে না, মাছটা জালে পেঁচাইছে। তো এর লেগে এখন কিন্তু মোরা মোটামুটি কায়দায় আশা করতে পারি যে মাছটা হে উড়েই ছাড়বে। তো এখন দেখা যায় বেটে কি মাছ, এটা দিয়ে তেলাপুইয়া মাছ অনেক বড় আসলে। তো এরকমের এত বড় জাতের তেলাপুইয়া মাছ ন্যাচারাল ভাবে বড় হওয়া, এত বড় মাছ আসলে কেউই কোনোদিন হয়তো দেখেন নাই। এই মাছটা কম হইলে 1 থেকে 1.5 কেজি হইবে। এরকমের ন্যাচারাল ভাবে বড় হওয়া মাছ খালি কিন্তু মগু গ্রামের পুকুরি পাওয়া যায়। এরকমের ন্যাচারাল ভাবে বড় হওয়া মাছ আসলে এত বড় মাছ দেখলে আসলে পরানটা জুড়েই যায়। যারা যারা দেখছেন হেরা হেরা বুঝবেন যে এই মাছ খাইতে কত স্বাদ হইবে। মেগুলো গিয়ে যে খুশির খবরটা আছে এই খবরটা এখন আমাকে ধরে কই। আমরা কর্মব্যস্ততার কারণে গ্রামে যাইতে পারেন না, এরকমের তাজা তাজা মাছ খাইতে পারেন না, গ্রামের পুকুরের মাছ খাইতে পারেন না, ন্যাচারাল ভাবে মাছ খাইতে পারেন না। হাতে কি হয়েছে আমরা এখন হইতে ঢাকায় বই এরকম মাছ খাইতে পারবেন। কিরম খাইতে পারবেন হেই হনতেছেন। এরকমের খালের পুকুরের তাজা তাজা চাম্মচ চিংড়ির মাছ খালি কিন্তু মগো নেচারিসি পাইবেন। মগো নেচারিসি কিন্তু ন্যাচারাল ভাবে এরকমের গ্রামের পুকুরে বড় হওয়া নানা প্রকারের মাছ আমরা পাইবেন, যেমন তেলাপুইয়া মাছ, গ্লাস কাপ মাছ, রুই মাছ, কাতল মাছ সহ বোয়াল মাছ, কোরাল মাছ, যত প্রকার মাছ আছে সকল মাছ মগো নেচারিসি এখন হইতে আপনারা পাইবেন। আমরা যদি এরকমের গ্রামের পুকুরে তাজা তাজা মাছ খাইতে চান তাহলে এখনই মগো নেচারিসি আপনারা অর্ডার করতে পারেন। আর মগো নেচারিসির ওয়েবসাইট ভিজিট করতে পারেন নেচারি.shop। এখন হইতে আমরা শহরে বই গ্রামের সেই আদি স্বাদ আপনারা উপভোগ করতে পারেন মগো নেচারিসিতে। ধন্যবাদ সবাইরে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।